স্মৃতিতে এখনো তাজা গত বছর ঘটে যাওয়া মর্মান্তিক সাবমেরিন দুর্ঘটনা। আমেরিকান ভ্রমণ সংস্থা ওশান গেটের সাবমার্সিবল টাইটানে চেপে উত্তর আটলান্টিকের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে মৃত্যু হয়েছিল একদল ধনকুবেরের। সমুদ্র তলদেশে পানির চাপে দুমড়ে মুচড়ে যাওয়া সাবমেরিনটির ভিতরে নৃশংসভাবে মৃত্যু হয়েছিল যাত্রীদের। কিন্তু অবাক করা বিষয় হলো, এত কিছুর পরেও সেই একই অভিযানে যাচ্ছেন ল্যারি কনর নামের আমেরিকান এক বিলিয়নিয়ার। কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলের কাছে উত্তর আটলান্টিকের গভীরে পড়ে রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ। আর সেই ধ্বংসাবশেষ দর্শনে পাড়ি দিয়েছিল টাইটান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যানটিতে ছিলেন খোদ ওশান গেট সংস্থার সিইও স্টকটন রাশ, এক টাইটানিক বিশেষজ্ঞ তথা ফরাসি সমুদ্র অভিযাত্রী পল অরি নার্জেলে, এক ব্রিটিশ ব্যবসায়ী হামিশ হার্ডিং, শাহজাদা দাউদ নামে এক পাকিস্তানি ব্রিটিশ ব্যবসায়ী এবং তার ছেলে সুলেমান। মূল জাহাজ এমভি পোলার প্রিন্স থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার প্রায় 2.25 ঘন্টা পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় টাইটানের সাথে। 4 দিন পর টাইটানিকের কাছে এক জায়গায় টাইটানের ছিন্ন ভিন্ন অংশ পাওয়া যায়। ওয়াহুর শিল্পপতি ও ধনকুবের ল্যারি কর্নারের দাবি, টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে পৌঁছানো সম্ভব, শুধু তার জন্য প্রয়োজন যথাযথ ইঞ্জিনিয়ারিং। কর্নার হলেন দ্য কর্নার গ্রুপের মালিক। তার সম্পত্তির পরিমাণ $200 কোটি কাছাকাছি। পেশায় ব্যবসায়ী কর্নার, নেশায় একজন অভিযাত্রী। এর আগে মারিয়ানা খাত অভিযানে গিয়েছিলেন তিনি। ঘুরে এসেছেন ইন্টারন্যাশনাল স্পেস থেকেও। গত বছর টাইটানের ঘটনার পর ওশান গেটের প্রতিযোগী সংস্থা ট্রাইটন সাবমেরিনের সিইও প্যাট্রিক লাহে প্রকাশ্যে সংস্থাটির নিন্দা করেছিলেন। ওশান গেটের মৃত সিইও রাশকে নরখাদক বলে আক্রমণও করেছিলেন। তখনই প্যাট্রিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন কর্নার। প্যাট্রিক দাবি করেছিলেন তিনি টাইটানের থেকেও ভালো সাবমার্সিবল তৈরি করে দেখাবেন। তিনি বলেন, আমাদের এমন একটা সাবমেরিন তৈরি করতে হবে যা টাইটানিক যেখানে রয়েছে সেই 3800 মিটার গভীরতায় নিরাপদে পৌঁছাতে পারবে। প্যাট্রিক ও কর্নার একই সঙ্গে পরিকল্পনা করেছেন। কর্নার বলেন, আমি গোটা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই সমুদ্র ভয়ানক, কিন্তু একই সঙ্গে সমুদ্র সুন্দর এবং উপভোগ্য।